বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে। আগস্টের 5 তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য। তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান, একটু গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন, পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি? আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এমসি কলেজ ময়দানে তাফসিরকে পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ বারকাতুহুমুল আলিয়া। সিলেট সহ আশপাশের 8-10টা জেলা থেকে আমরা জানি এখানে মানুষ এসেছে কোরআন শোনার জন্য। ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন। এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্টগুলো আছে, ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট, সব খ্রিস্টানরা, ইহুদিরা এরা চালায়। এরা রিপোর্ট দিচ্ছে সারা বিশ্বের 257টা দেশের ভেতরে সবচাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ। অথচ এই 54 বছর মিথ্যাচার করে বিশ্বের মোড়লদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে। তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এটা দাহা মিথ্যা কথা। যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে। তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে। আপনি মাইক্রোসফট দেখেন, তারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে। আমি নাম নিতে চাইছিলাম না, বেরিয়ে গেছে। ওদের নাম আমার নিতে মনে বলে না। আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে। হিন্দু ভাইরা আমাদের শত্রু না, কিছু উগ্র আছে যারা জঙ্গি, ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে। অথচ সবচাইতে বড় জঙ্গি এই উগ্র হিন্দুরা। এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা, একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গুনাহ হবে, কোন অমুসলিমের গায়ে, হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গুনাহ হবে। একটা জুলুমের গুনাহ আর একটা আমানতের খেয়ানত করার গুনাহ। তারা আমাদের কাছে আমানত না, কথা বলেন না কেন? অথচ 15.5 বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি। আগামীতে এই খেয়ানত হবে না ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন, আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান, উনি অলরেডি জানিয়ে দিয়েছেন এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা। এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা। আমরা একথা বিশ্বাস করি, যদি দেশে ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা। এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না। আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমি আল্লাহর মামলার আসামি। যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় 3 বছর ছিল, সে ফাঁসির মামলার আসামি। এখন 30 বছর তারা জেল খাটা লাগবে, যাবজ্জীবন জেল হয়ে গেছে। শাওন ছেলেটার নাম, বাড়ি খুলনা, আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো, আমাদের রাইটার ছিল।
এসে আমার কাছে কান্নাকাটি করে বলতো, হামজা ভাই জীবনে যা ভুল করেছি। এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির। ভাই আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় তো আমি কাপড় চোপড় খুলি, তারপরও আমরা তারে মানি নাই। কপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি। এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না, এমনকি আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না। 30টা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। উনি আমাকে জানিয়েছিলেন, এই জন্য আমি বললাম। উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন, কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে না ফেলে। এই জন্য এই মেসেজটা পৌঁছালাম। অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি। এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে, এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান, একটু গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন। পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি? ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি অবস্থা করেছিল, এটা দেখেও আপনার শিক্ষা হয় না। এই জন্য আমি সতর্ক করছি, আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নৈরাজ্যের স্বর্গরাজ্য আমরা তৈরি করে না ফেলি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কথা মেনে নেওয়ার, বলেন আমিন। তাহলে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার? আরো জোরে বলেন কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9টা দফা দিয়েছিল, আমি কোরআনে কারিমের সাথে প্রায় 6টা দফা পেয়েছি। সূরা নাহালের 90 নম্বর আয়াতে 6টা আছে, আর বাকি জায়গা থেকে তারা আরো 3টা নিয়েছিল। তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরাও তো চাই এদেশে ন্যায় বিচার কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আমান আমিলা বিহি ওজেরা আমান হাকামা বিহি আদালা। যদি কেউ আমল করে কোরআনের, তাকে আল্লাহ পুরস্কার দেবে। কেউ যদি এই কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে। সুতরাং এদেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন সামনে সফল হয়, আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। সতর্ক করছি এ কারণে, 1628 জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। এরা আমরা যতদূর দেখতে পেয়েছি, আমার জেল জীবনের 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা। এই 1628 জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত। কেউ সরাসরি জালেম, কেউ জালেমের দোষর। কথা বলুন, জালেমরা টার্গেট কার? আরো জোরে। এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের মামলা, আলেমদের মামলার বাদী সব ছিল সরকার, এই জন্য আলেমদের কোনো জামিন নেই। আমার মামলা 30 বারের উপরে উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে। জামিন হবে না, কারণ আমার নামের আগে আলেম আছে। আমার নামের আগে যদি লয়দের কি গোয়া থাকতো, আমি 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল, যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন, কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না। এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। বলে তাহলে যান। এই যে দিয়ে দিল, ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে, এই কথা তারা মানুষকে শোনাতো। পুরাটাই চলেছে 15.5 বছরে, পুরা অবিচার আর অন্যায়। এই জন্য যারা আল্লাহর মামলার আসামি, আপনি ভাবতে পারেন বিষয়টা কত বড় বিষয়। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। এই জন্য জালেমদের একুলো শেষ, অকুলো শেষ।
মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ পড়া কোরআন শরীফে, এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম পড়তে হলে প্রতিটি অক্ষর, 29টা অক্ষর আমরা আছে জানি আরবি, প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে। বিশ্ব নবীকে আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া, আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন। আমি একটা বলছি, সিন মানে সাজ্জিদুল আলামিন। শুধু আলম না, আলামিন বহু বচন। এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, আপনি যে জগতে বাস করেন না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন। আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি। শুধু আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। আয়াতের তাফসিরে আমি আরেকটা আয়াত পেয়েছি সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি সামারাইজ করে বলছি, যদিও ফেরাউন সম্পর্কে এটা নাজিল হয়েছে, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন, যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে, ওই দলের নেতার যত অনুসারী আছে, যত মানুষ তাকে অনুসরণ করত, সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে। এটা বাংলাদেশের সাথে খুব দরকার, এই জন্য আমি সতর্ক করলাম। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন, এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। যার নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। জোরে বলেন আল্লাহু আকবার। সিলেটবাসী, সারা বাংলাদেশ এখন আমার সামনে, এই যে দেখতে পাচ্ছেন না, সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে। যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, এক্ষুনি আপনি তওবা করে ঠিক করবেন। সত্যি বলছি, যাদের নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা? বলেন বলেন। আপনি সূরা বাকারার 247 নম্বর আয়াতটা দেখবেন। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم إلى آخر آية। আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, তার 1ম নম্বরে জ্ঞান লাগবে। জোরে বলেন কি লাগবে? আপনি যাকে মেনে চলেন, যার না নেতৃত্ব মানেন, বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয়? যে লোকটা এ কথা বলতে পারে ঈদুল ফিতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে, ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না? এই কথা বলে না কেন?
এই জন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে, আসমানের জ্ঞানী হওয়া লাগবে, যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবেই, মাস্ট বি, এইটার জ্ঞান লাগবে। কোনটার বলেন? 2 নম্বরে আমি বেশি নেতা হওয়ার জন্য লাগবে, কেউ যদি সীমা লঙ্ঘন করে কথাবার্তায় কাজে কামে, সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা সূরা শুআরার 152 নম্বর আয়াতে পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর না শয়তান? দুদককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন। হ্যাঁ, কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে। আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এই সব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সই আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি, আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি। 2-1টা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা। মাথা কি এত ফ্রি? বলেন। কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। কারণ মিজানুর রহমান আজহারীর নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। এই কথা বলেন না কেন? অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। নবীজি জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই কথার ভেতরে একটা ইঙ্গিত আছে, নবী শেষ, তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এই দায়িত্ব এসে পড়তো। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা চায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে। অহম লা ইয়াশউরুন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন, কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায়, আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়, কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন না কেন? ঠিক আছে, এই জন্য যারাই যা কথা বলবে না কেন, কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন। 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতা সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই বেশি সূরা নিসা, এইটা আমার মনে হয় না বলাই ভালো।
না, এটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান, আমি বাংলাও বলবো না। সূরা নেসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই জন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের না 98 ভাগ? এই হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখি, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন বসেন, তাফসীর মাহফিলে বসেন। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নেসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার পেয়েছি, সূরা বাকারা 124 নম্বর আয়াত, কোন জালেম নেতা হতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। কথা বলেন না কেন? আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে। আপনারা থামবেন, আমরা সবাই মাজলুম এই দেশে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি, আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব। ঠিক আছে, জবান খুলে দিয়ে আগে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ পর্যন্ত থাক। যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর 20-25 মিনিট পরে চলে আসবে, এই জন্য আমরা এ পর্যন্ত থাক। 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। সূরা বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে বলেন তো? আমরা ইমানদার না বেঈমান? ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এদিকে কি মানুষের চাপে, এগুলো হচ্ছে নাকি? আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লাং ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না।
এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি, অনেকে তগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছি। এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না। পক্ষান্তরে যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন। তগুত ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ জেলে দেখেছি, বহু আলেমকে দেখেছি, তারা টিকে থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, নাম নিয়ে বলছি এই কারণে, এই মানুষগুলো ইমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে। দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। 57 দিন লোকটা রিমান্ডে ছিল, তারপরও টলাতে পারে না জালেমরা। কিন্তু যারা ইমান এনেছে তগুতের সাথে মিল মহব্বত রেখে, আপনি তাকান, আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম, কথা বলে না কেন? 5 তারিখের পরে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগেনি। মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল, কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে করল কি? হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ইমান রাখতে পারে নাই, কারণ তগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত। আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দাও, এরপরে ইমানের দাবি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি, সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো। যেহেতু সিলমনটা আছে, এজন্য ইসলাম নেওয়া লাগবে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে। আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে এক জায়গায় মিলিয়েছি, যে দেখি সবাই কি বলে। প্রত্যেক মুফাসসির এখানে শান্তি না, এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো।